হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টিউটোরিয়াল। আজ আমি তোমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বল অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেগুলো প্রতি বছরই যে কোনো কম্পিটিটিভ এক্সামে পড়ে। তাই তোমরা মন দিয়ে ভিডিওটি দেখবে এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সুতরাং চলো শুরু করি। প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ প্রিয়াম্বল মিন? প্রস্তাবনাটা কি? ইট ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দি কনস্টিটিউশন। এটা হলো সংবিধানের ভূমিকা। দি কনসেপ্ট অফ প্রিয়াম্বল হ্যাজ বিন বরোড ফ্রম দি কনস্টিটিউশন অফ। কোন দেশের সংবিধান থেকে প্রস্তাবনাটি গ্রহণ করা হয়েছে, অর্থাৎ কোন দেশের সংবিধান থেকে প্রিয়াম্বল শব্দটি গ্রহণ করা হয়েছে? এটা হচ্ছে ইউএসএ। পরের প্রশ্ন, দি ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বল হ্যাজ বিন বরোড ফ্রম। সংবিধানের ভাষা কোত্থেকে ধার করা হয়েছে? ফ্রান্স থেকে ধার করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, দি এক্সিস্টেন্স অফ দি প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশন ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্যাট ইট ইজ রিটিন ক্যারেক্টার। এটা লিখিত। দি প্রিয়াম্বল ইজ দি সোল অফ দি কনস্টিটিউশন ওয়াজ স্টেটেড বাই। প্রস্তাবনা যে একটা আত্মা, সংবিধানের আত্মা, সেটা কে বলেছিলেন? বি.আর. আম্বেদকর। কোশ্চেন নাম্বার 6, দি প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বিন অ্যামেন্ডেড ইন 1976। অর্থাৎ 1976 সালে এই প্রিয়াম্বলটিকে কনস্টিটিউশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরের প্রশ্ন, দি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হুইচ ইজ রিলেটেড টু দি প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশন ইজ। কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বা কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সম্পর্কিত ওই প্রস্তাবনার সঙ্গে? 42, 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। দি ওয়ার্ডস হুইচ ওয়ার অ্যাডেড টু দি প্রিয়াম্বল ইন 1976। 1976 সালে যে শব্দগুলো প্রস্তাবনায় যুক্ত করা হয়েছিল সেগুলো হলো সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, সেকুলার কথার অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ, আর ইন্টিগ্রিটি হচ্ছে অখণ্ডতা। ইন্টিগ্রিটি শব্দটি আগে প্রিয়াম্বলে যুক্ত ছিল না। 42তম সংশোধনের মাধ্যমে এটি প্রিয়াম্বলে যুক্ত করা হয়েছে। এই প্রশ্ন দেখি, দি প্রিয়াম্বল অলসো ডিক্লেয়ার্স দ্যাট ইন্ডিয়া ইজ এ। প্রিয়াম্বল কি ঘোষণা করে? প্রিয়াম্বল ঘোষণা করে যে ভারত একটি সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। এর পরের প্রশ্ন আসছি, হোয়াট ডাজ সভরেন রেফার্স টু? অর্থাৎ সার্বভৌমকতা বলতে কি বোঝায়? দি ওয়ার্ড সভরেন রেফার্স টু সুপ্রিম। অর্থাৎ সার্বভৌম কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে চূড়ান্ত। ইট হ্যাজ টু পার্টস। এর দুটো অংশ, নেমলি ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। এটা আভ্যন্তরীণ, একটা বহির্দেশ। আরেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট, দি ওয়ার্ড সভরেন হ্যাজ বিন বরোড ফ্রম। কোথা থেকে সভরেন কথাটি ধার করা হয়েছে? ইউকে থেকে। পরের প্রশ্ন, হোয়াট ডাজ ডেমোক্রেটিক রেফার্স টু? ডেমোক্রেটিক বলতে কি বোঝায়? ডেমোক্রেটিক রেফার্স টু পিপুলস পার্টিসিপেশন ইন দি ইলেকশান। আর এই ডেমোক্রেটিক শব্দটি ধার করা হয়েছে ইউকে থেকে। পরের প্রশ্ন আসছি, দি টার্ম সেকুলার রেফার্স টু। দি টার্ম সেকুলার রেফার্স টু impartiality of state towards all regions. দি টার্ম হ্যাজ বিন বরোড ফ্রম ফ্রান্স। এটা ফ্রান্স থেকে ধার করা হয়েছে। দি টার্ম রিপাবলিক রেফার্স টু অ্যাবসেন্স অফ মোনার্কিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। দি টার্ম হ্যাজ বিন বরোড ফ্রম ফ্রান্স। এটাও ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন আসি, দি বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন হ্যাজ বিন স্টেটেড আন্ডার দি প্রিয়াম্বল। অর্থাৎ কনস্টিটিউশনের মূল ভিত্তিই হলো প্রিয়াম্বল। পরের প্রশ্ন, দি কনসেপ্ট অফ ইকুয়ালিটি, লিবার্টি আর ফ্রেটার্নিটি হ্যাজ বিন বরোড ফ্রম। এগুলো কোথা থেকে ধার করা হয়েছে? ফ্রান্স থেকে। দি আইডিয়াল অফ জাস্টিস হ্যাজ বিন টেকেন ফ্রম রাশিয়া। দি লিবার্টি টু প্রিয়াম্বল রেফার্স টু। লিবার্টি বলতে কি বোঝায়? ফ্রিডম অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ারশিপ। এরপরে আমি এখানে প্রিয়াম্বল সম্পর্কে মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান লাইনার তুলে ধরেছি। যেমন প্রথমে আছে, দি প্রিয়াম্বল হ্যাজ বিন অ্যামেন্ডেড অনলি ওয়ান্স। কেবলমাত্র একবারই প্রিয়াম্বল অ্যামেন্ড করা হয়েছিল।
objective resolution was adopted by the Constituent Assembly on 22nd January 1947. In 1960 Berubari case, Supreme Court stated that preamble is not a part of Constitution. 1960 বেরুবারি কেসে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে প্রিয়াম্বল ভারতের কনস্টিটিউশনের ভাগ নয়। সুতরাং আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।